যদি না শেষ হয় তাহলে জমিয়ে খাবার খেলে বেশ হয়। বাঙালির খাবার খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদাই রোম্যান্টিসিজম রয়েছে, আর বাঙালির রোম্যান্টিক আইকন হচ্ছে উত্তম সুচিত্রা, আর উত্তম সুচিত্রা মানে সপ্তপদী। আমাদের সঙ্গে রয়েছেন সপ্তপদী রেস্তোরাঁ কর্ণধার শেফ রঞ্জন বিশ্বাস। জানতে চাইবো, এই প্রশ্নটা বোধহয় আপনাকে সবাই করে, সপ্তপদীর সঙ্গে খাবারের কি সম্পর্ক? দেখো, আমাদের রেস্তোরাঁর যেটা মেন থিম মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন, ওনাদের থিমের আদলেই আমাদের সপ্তপদী রেস্টুরেন্ট বানানো। আর আমাদের যে মেনু কার্ড আছে, ইভেন আমরা যে থালি সার্ভ করি সেটা সপ্তপদের, যেহেতু সপ্তপদ সেই জন্য সপ্তপদী। এবং আমাদের মেনু কার্ডের যে ডিশেসগুলো আছে সব মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সিনেমার নাম দিয়ে, যেমন ইলিশের চাওয়া পাওয়া, ভেটকির গৃহপ্রবেশ, কাতলা সাগরিকা, এরকম কিছু পদ আমাদের রাখা রয়েছে। প্লাস উত্তম কুমারের স্পেশাল ফিশ ফ্রাই, যেটা আমাদের কলকাতার সবচেয়ে জনপ্রিয়, মানে কলকাতায় মোস্ট লাভড ফিশ ফ্রাই ইন কলকাতা, সেটা আমরা সার্ভ করি। খুব ভালো, মানে ফিডব্যাক খুব ভালো। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট মুভিং আইটেম অফ সপ্তপদী। এই আইটেমগুলো তো রয়েছে। এছাড়া আমাদের যে কোনো রেস্তোরাঁয় তার নাম চেনা যায় তার খাবারের ডিশ থেকে। তো সেরকমই আমরা সবসময় ফোকাস করি, আমাদের দেশ থিম তো আছেই, তার সাথে যেটা ফোকাস করি যে মানুষকে নতুন কিছু উপহার দেওয়া। বাংলার কলকাতার মানুষ যাতে খাইবার পাস একটা জায়গা, মাধ্যম, যেখানে আমরা মেলায় বহু জিনিস, বহু নতুন নতুন ডিশ আমরা নতুন নিয়ে এসেছি, সেটা আমাদের পরে মেনুতে ইনকর্পোরেট করেছি। যেমন তার মধ্যে মোস্ট স্পেশালিটি হচ্ছে আমাদের একটা শরবত আছে, লিচু আর লঙ্কা, মানে কলকাতার ওয়ান অফ দ্য ফেভারিট, গরমকালে একটা ফেভারিট ড্রিঙ্ক, সেটা হচ্ছে লিচু লঙ্কার শরবত আছে। তারপরে আমাদের একটা আইটেম আছে ভেটকি চিংড়ির পপকর্ন, এইরকম কিছু নতুনত্ব আইটেম। তারপরে মাংসের ঘটি গরম বলে একটা আমরা মেন ডিশ বানাই, খুব ভালো। তো এই ডিশের ফিডব্যাকগুলো মারাত্মক, তো মানুষ এই জিনিসগুলো খুব পছন্দ করে। তো আমাদের সবসময় কলকাতাবাসীর কাছে নিবেদন যে আমরা ভালো খাবার যেন দিতে পারি, আর মানুষের আশীর্বাদে সপ্তপদী আজকে একটা জায়গায় পৌঁছেছে। তো এই খাবারের ডিশের উপরেই আমরা মেন ফোকাস করি, মানুষকে ভালো খাবার দিতে পারি, মানে মানুষের এক্সপেকটেশনটা যাতে আমরা এক্সিড করি, সেটাই আমাদের সবসময় প্রচেষ্টা থাকে। আর সপ্তপদীতে আমি অনেক সময় ভিজিট করে দেখেছি, এক এক সময় এক একটা থিম আপনারা লঞ্চ করেন। কোনো সময় ঠাকুর বাড়ির রান্না রাখা থাকে, সামারের জন্য সামার স্পেশাল কিছু আইটেম থাকে। এই সময় কি বাঙালি খাবারের সঙ্গে পাশ্চাত্যর একটা মিলমিশের কোনো ভাবনা চিন্তা চলছে আপনার মনে? শুনেছিলাম। হ্যাঁ, আমাদের সবসময় সপ্তপদী চেষ্টা করে জেনারেশনকে কেটার করার জন্য। তো এখন আমরা কিছু নতুন নতুন ডিশ আনতে চলেছি, খুব শীঘ্রই আসবে। যেমন তার মধ্যে একটা হচ্ছে সামান মাছের পাতুরি, সেটা আমরা খুব শীঘ্রই আমরা ইনকর্পোরেট করবো আমাদের মেনুতে। এছাড়াও আমাদের নতুন নতুন ডিশ আছে, যেমন একটা আসবে গন্ধরাজ লেবুর ফিরনি। তো উই আর ট্রাইং অ্যান্ড উই আর কামিং আপ উইথ লট অফ থিংস। তো আমি বিং আ শেফ সবসময় ট্রাই করি মানুষকে ভালো খাবার দেওয়ার। আর সপ্তপদী মানুষের জন্যই আজকে সপ্তপদী হয়েছে, মানুষের ভালোবাসার জন্যই সপ্তপদী আজকে 1টা থেকে 5টায় মানে কলকাতার বর্ডার পেরিয়েও উড়িষ্যায় ল্যান্ড করেছে। তো এটা কেবলমাত্র মানুষের আশীর্বাদ আর মানুষের ভালোবাসা, তো সেটাকে পেয়েই আমরা ফোকাস করি। থ্যাংক ইউ সো মাচ রঞ্জন দা, আপনার এই জার্নি এগোতে থাকো, আর আমরাও খুব ভালো ভালো খাবার খেতে থাকি।